আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা শুনতে যতটা হাস্যকর, এর ভেতরের শিক্ষাটা কিন্তু ঠিক ততটাই গভীর। গল্পটা শাহিন আর নাদিয়ার। এটা আসলে এমন একটা গল্প যেখানে সংসারের ভেতর আর্থিক নিয়ন্ত্রণ মানে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল প্রতিষ্ঠার একটা অদ্ভুত মোহ কিভাবে তাদের জীবনকে রীতিমতো একটা সিনেম্যাটিক রোলার কোস্টারের মতো কমেডি আর ট্র্যাজেডির দিকে ঠেলে দেয়, সেটাই আমরা আজ দেখব। একবার ভাবলে অবাক হতে হয়, একটা সাধারণ জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে একটা সুন্দর সাজানো সংসারকে একদম খাদের কিনারায় নিয়ে যেতে পারে, আর কিভাবে সেই ভয়ঙ্কর সংকট থেকে বেরিয়ে আসার পথ তৈরি হয়। চলুন আজ আমরা এই পুরো বিষয়টা একদম ভেঙে বিশ্লেষণ করি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় নাদিয়ার একটা অদ্ভুত জেদ থেকে। পাশের বাসার এক ভাবির কুবুদ্ধিতে পড়ে নাদিয়া হঠাৎ ডিসিশন নেয় যে স্বামীর প্রতিটা পয়সার হিসাব রাখতে আর খরচের ওপর পুরো কন্ট্রোল নিতে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতেই হবে। তার মূল টার্গেট ছিল তার সাইন ছাড়া শাহিন যেন ব্যাংক থেকে একটা টাকাও তুলতে না পারে। শাহিন শুরুতে একটু আপত্তি করলেও পরে সে রাজি হয়ে যায়, কিন্তু একটা অদ্ভুত শর্তে। আর এখান থেকেই আসে শাহিনের সেই বিখ্যাত ডায়লগটা। সে বলে, জয়েন্ট অ্যাকাউন্টে যদি খুলতে হয় তবে আমাদের সংসারের সবকিছু জয়েন্ট হতে হবে, একদম 50-50। ব্যাস, এখান থেকেই শুরু হয় তাদের জীবনের এক চরম হাস্যকর আর অবাস্তব নতুন চ্যাপ্টার। নাদিয়া হয়তো তখনও ঘুণাক্ষরেও টের পায়নি এই 50-50 চুক্তির চক্করে পড়ে তাদের জীবনে কি লেভেলের একটা ঝড় আসতে চলেছে। আর এই চুক্তির হাস্যকর পরিণতিগুলো, সেগুলো ছিল রীতিমতো অভাবনীয়। শাহিন তো একেবারে ম্যালিশিয়াস কমপ্লায়েন্স বা ইচ্ছাকৃতভাবে অক্ষরে অক্ষরে নিয়ম পালনের মুডে চলে যায়, যার ফলে তাদের জীবন হয়ে ওঠে একটা যুদ্ধক্ষেত্র। একটা সিম্পল রিক্সা ভাড়ার কথাই ধরা যাক। ভাড়া যদি হয় 40 টাকা, শাহিন 20 টাকা দিয়ে নাদিয়াকে বলতো বাকি 20 টাকা দিতে। নাদিয়ার কাছে ক্যাশ না থাকায় শাহিনকে বাধ্য হয়ে শেষমেশ নিজেই সেই রিক্সা চালিয়ে গন্তব্যে যেতে হয়। কি অদ্ভুত, তাই না? আবার রাতের খাবারের সময় তৈরি হতো আরেক মহড়া। যেহেতু কাজ 50-50, তাই নাদিয়া শুধু ভাতটুকু রান্না করত আর শাহিনকে বাধ্য করত তরকারি রাঁধতে। একবার চিন্তা করলেই বোঝা যায় যে মানুষটা জীবনেও খুন্তি ধরেনি, সে এমন এক তরকারি বানাতো যা খাওয়া তো দূরের কথা, মুখে দেওয়ারও অযোগ্য। রান্নাবান্না থেকে শুরু করে কাপড় ধোয়া সব কিছুতেই এই 50-50 হিসাব তাদের সম্পর্ককে এক চরম অস্বস্তিকর আর চরম হাস্যকর অবস্থায় নিয়ে যায়। তবে ঘটনা কিন্তু এখানেই থেমে থাকেনি। একের পর এক বিপর্যয় কিভাবে আসতে থাকে সেটা সত্যিই অবাক করার মতো। সকালের রিক্সা চালানোর ঝগড়া আর রাতের ওই রান্নার বিপর্যয়ের পর পরিস্থিতি আরও মারাত্মক রূপ নেয় যখন বাড়ি ভাড়া দেওয়ার সময় আসে। বাড়ির ভাড়া ছিল 30,000 টাকা। শাহিন একদম হিসাব করে নিজের ভাগের 15,000 টাকা বাড়িওয়ালাকে দিয়ে দেয় আর নাদিয়াকে বলে তার ভাগের 15,000 দিতে। নাদিয়া তো আকাশ থেকে পড়ে, সে টাকা দিতে অস্বীকার করে। তখন বাড়িওয়ালা চরম অপমান করে আর নাদিয়ার বাবার দেওয়া সেই শখের স্বর্ণের আংটিটাই ভাড়ার বদলে নিয়ে যায়। ভাবা যায়? এখানেই শেষ নয়, এরপর কাঁচাবাজানে গিয়ে ঘটে আরেক লঙ্কা কাণ্ড। দুজনে আলাদা আলাদা করে একটা করলা, একটা বেগুন এভাবে বাজার করতে গেলে দোকানদারের সাথে রীতিমতো তুমুল হাতাহাতি বেঁধে যায়। এই ধারাবাহিক ঘটনাগুলো আমাদের একটা জিনিসই খুব ক্লিয়ার করে দেয়, সংসার নামক এই জয়েন্ট প্রতিষ্ঠানটা আসলে কোনো গাণিতিক সমীকরণ দিয়ে চলতে পারে না। এবার এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটায় আসা যাক। এতক্ষণ যা দেখলাম তা তো কমেডি, কিন্তু আসল সমস্যাটা আসলে টাকার নয়। আসল সমস্যাটা হলো আস্থার অভাব। জয়েন্ট অ্যাকাউন্ট খোলার পর ব্যাংকের একটা মেসেজ থেকে নাদিয়া হঠাৎ জানতে পারে যে শাহিনের আসল বেতন 40,000 নয়, বরং 80,000 টাকা। মানে শাহিন এতদিন তার বেতনের অর্ধেকটা স্ট্রেফ লুকিয়ে রেখেছিল। কিন্তু কেন? কারণ সে তার গ্রামের বাড়িতে থাকা অসুস্থ বাবা মাকে আর্থিকভাবে একটু সাহায্য করতে চেয়েছিল, আর সে খুব ভালো করেই জানত যে নাদিয়া সেটা কোনোভাবেই মেনে নেবে না। এই বিষয়টা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কমিউনিকেশনের গ্যাপ থাকে আর একে অপরের প্রতি আস্থার ঘাটতি থাকে, তখন মানুষ বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নেয়। আর যখন সেই মিথ্যার পাহাড়টা হুড়মুড় করে ভেঙে পড়ে, তখন সম্পর্কের ভিতটাও কিন্তু মারাত্মকভাবে নড়ে ওঠে। কিন্তু জীবনের চিত্রনাট্য তো আর সব সময় কমেডি বা সাধারণ ঝগড়ার মধ্যে আটকে থাকে না, তাই না? হঠাৎ করেই এই গল্পে নেমে আসে এক গাঢ় অন্ধকার। নাদিয়া হঠাৎ একটা ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হয়। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে, একটা পা পুরোপুরি ভেঙে যায়। তাকে যখন তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তার জ্ঞানই ছিল না।
এতক্ষণের ওই হাস্যকর আর বিরক্তিকর পরিস্থিতিগুলো যেন মুহূর্তের মধ্যে এক জীবন-মরণ সংকটের রূপ নেয়। এই একটা মাত্র ঘটনা তাদের সমস্ত জেদ, রাগ আর অহংকারকে এক নিমিষে একেবারে চুরমার করে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই সামনে এসে দাঁড়ায় এক বিশাল পাহাড়ের সমান বাধা, 1,00,000 টাকা। হ্যাঁ, নাদিয়ার জীবন বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে একটা অপারেশন করা খুব দরকার ছিল, আর সেই মুহূর্তে হাসপাতালের কাউন্টারে জমা দেবার জন্য ঠিক এই পরিমাণ টাকারই প্রয়োজন হয়ে পড়ে। একদিকে সময় খুব কম, আর অন্যদিকে টাকার অঙ্কটা অনেক বড়। আর ঠিক এই জায়গাতেই তৈরি হয় গল্পের সবচেয়ে মর্মান্তিক একটা পরিহাস। একটু খেয়াল করলেই বোঝা যায় যে জয়েন্ট অ্যাকাউন্টটা নাদিয়া খুলেছিল শাহিনকে কন্ট্রোল করার জন্য, সেই অ্যাকাউন্টটাই এখন নাদিয়ার জীবন সংশয়ের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। ব্যাংকিংয়ের কড়া নিয়ম অনুযায়ী জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হলে দুজন অ্যাকাউন্ট হোল্ডারেরই ফিজিক্যালি সাইন করা মাস্ট। কিন্তু নাদিয়া তো তখন হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার সাইন ছাড়া ব্যাংক কোনোভাবেই টাকা ছাড়তে রাজি হয় না। শাহিনের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও শুধুমাত্র এই একটা নিয়মের কারণে পুরো টাকাটা সম্পূর্ণ আটকে যায়। একেই বলা যায় দ্য জয়েন্ট সিগনেচার ট্র্যাপ। নিয়ন্ত্রণের এই অতিরিক্ত মোহ কিভাবে মানুষের নিজের জন্যই একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়াতে পারে, এটা মনে হয় তার সবচেয়ে নিখুঁত একটা উদাহরণ। পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটা একবার ভাবলে রীতিমতো শিউরে উঠতে হয়। প্রথমত ব্যাংক তাদের ফান্ড পুরোপুরি ব্লক করে দেয়। এরপর শাহিন মরিয়া হয়ে ছুটে যায় সে পাশের বাসার ভাবির কাছে, যিনি কিনা এই জয়েন্ট অ্যাকাউন্ট খোলার মূল মাস্টারমাইন্ড ছিলেন। কিন্তু চরম বিপদের সময় সেই ভাবি 1 টাকাও ধার দিতে সরাসরি মুখের উপর না করে দেন। শাহিন একদম নিরুপায় হয়ে তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার দাঁড়ে দাঁড়ে ঘোরে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। নিজের স্ত্রীর জীবন বাঁচানোর জন্য ব্যাংকে নিজের জমানো টাকা থাকার পরও একজন মানুষের এই চরম অসহায়ত্ব সত্যিই ভীষণ হৃদয় বিদারক। ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, আর কোনো রাস্তাই খোলা নেই, তখন ঘটে এই গল্পের সবচেয়ে ইমোশনাল ক্লাইম্যাক্স। শাহিনের মায়ের মুখ থেকে এমন একটা কথা বেরিয়ে আসে যা সবার চোখ খুলে দেয়। যে শাশুড়িকে নাদিয়া সবসময় অপমান করেছে, যার গ্রামের বাড়িতে টাকা পাঠানো নিয়ে তার এত আপত্তি ছিল, সেই শাশুড়ি তার সমস্ত জমানো স্বর্ণের গয়না বিক্রি করে টাকাটা শাহিনের হাতে তুলে দেন। তিনি শুধু একটা কথাই বলেছিলেন, গয়না গেলে আমি আবার গয়না পাব, কিন্তু বৌমা যদি না থাকে আমি বৌমাকে কোথায় পাব? এই একটা কথাই আমাদের শিখিয়ে দেয় পরিবারের আসল অর্থটা আসলে কি। চরম বিপদের সময় কোনো চুক্তি বা ওই 50-50 হিসাব একদমই কাজে আসে না। কাজে আসে শুধু নিঃস্বার্থ ভালোবাসা আর রক্তের বাঁধন। অপারেশন সফল হওয়ার পর নাদিয়া যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, তখন সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা বুঝতে পারে। এই চরম উপলব্ধিটা দুটোর সম্পূর্ণ ভিন্ন জগতের পার্থক্য আমাদের সামনে ক্লিয়ার করে দেয়। একদিকে রয়েছে ম্যারেজ অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের সম্পর্ক, যেখানে থাকে শুধু কড়া চুক্তি, 50-50 নিখুঁত হিসাব আর সারাক্ষণ সন্দেহ। আর অন্যদিকে রয়েছে ম্যারেজ অফ ট্রাস্ট বা আস্থার সম্পর্ক, যেখানে থাকে ছাড় দেওয়ার মানসিকতা, একে অপরের বোঝাটা ভাগ করে নেওয়া এবং একদম শর্তহীন ভালোবাসা। নাদিয়া আর শাহিন খুব ভালো করেই বুঝতে পারে যে সংসার কোনো কর্পোরেট ব্যাংক অ্যাকাউন্ট নয়, যে এখানে সারাক্ষণ হিসেব কষে চলতে হবে। তারা সাথে সাথে সেই অভিশপ্ত জয়েন্ট অ্যাকাউন্টটা চিরতরে বন্ধ করার ডিসিশন নেয়। আর এর বদলে তারা একটা জয়েন্ট ডায়েরি শুরু করে, যেখানে কোনো টাকার হিসাব থাকবে না, থাকবে শুধু তাদের ভালোবাসার আর বিশ্বাসের কথা। আমাদের আজকের এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর শেষে এসে খুব জরুরি একটা প্রশ্ন আমাদের সবার সামনেই থেকে যায়। একটা সম্পর্ক কি কখনো শুধু নিয়ন্ত্রণের চুক্তির উপর ভিত্তি করে টিকে থাকতে পারে, নাকি তার জন্য প্রয়োজন একটা গভীর আস্থার ভিত? শাহিন আর নাদিয়ার এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যেখানে অবিশ্বাস আর শুধু কন্ট্রোল করার চেষ্টা থাকে, সেখানে সত্যিকারের সুখ থাকতে পারে না। সম্পর্কের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান এবং বিপদের দিনে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর মধ্যে। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। আশা করি এই ঘটনাটা একটা সত্যিকারের পার্টনারশিপের আসল মূল্য সম্পর্কে নতুন করে ভাবতে সবাইকে সাহায্য করবে।